আবারও দেশের দিকে ধেয়ে আসছে প্রবল বেগে ভারী বৃষ্টি। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল মঙ্গলবার 1 অক্টোবর কেমন থাকবে বাংলাদেশের সকল জেলার আবহাওয়া? আগামী 24 থেকে 48 ঘন্টায় ফের বাংলাদেশের অনেক জেলায় প্রবল বেগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার কারণে কিছু জায়গায় আকস্মিক বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। তো কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে পরবর্তী 7 দিনের জন্য পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা ও বাংলাদেশের 64 জেলার মধ্যেই কোন কোন জেলার উপর আবহাওয়ার সতর্কতা জারি করলো, সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এইবার জেনে নিন এক নজরে। প্রিয় দর্শক, আমরা সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে উপগ্রহ চিত্রের মধ্যে নিয়ে আসলাম। আজ আমরা দেখতে পাচ্ছি দেশের একদম পূর্ব দিকের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে গেছে। এখানে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় এই যে এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। রাঙ্গামাটি, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, যে দেখুন আশেপাশে বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘ তৈরি হয়ে গেছে। এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ রাতে এখানে চট্টগ্রাম বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া এখান থেকে মেঘের অংশ ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হইয়া এখানে মতিরহাট এবং ফরিদগঞ্জ, সেনবাগ থেকে শুরু করে বরিশাল বিভাগের একাধিক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং চৌমুহনী, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর দেখুন এখানে গুরুনাদি, মাদারীপুর এবং শিবচর, মকসুদপুর, গোপীনাথপুর, টঙ্গিপাড়া, নড়াইল দেখুন এখানে মাগুড়া, এখানে এই যে বালিয়াকান্দি, ফরিদপুর এবং আলমডাঙ্গা, দামোহদা এখানে সবটুকু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। আজ রাতে সিংড়া, পুতিয়া, রাজশাহী, মহানপুর এখানে দেখুন এবং নন্দিনীগ্রাম এবং তারাস সহ এখানে সবটুকু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে এবং মালদা থেকে শুরু করে আশেপাশে এলাকায় ব্যাপক বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটাতে পারে এদিকে অনেক এলাকায়। এছাড়া এদিকে নদিয়ার দিকে এবং মেহেরপুর সহ এখানে যশোর উত্তর বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগের দিকে আংশিক মেঘলা আকাশ প্রবেশ করে গেছে। সিলেটের দিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বড়লেখা অঞ্চল, চরকাইয়ের দিকে, সিলেট, বালাগঞ্জ, কুলাউড়া, জগন্নাথপুর, সাতকবাজার সহ এখানে রাতে আকাশ মেঘলা থাকতে পারে। এছাড়া এদিকে দেখুন কুমিল্লা সহ এখানে সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বরিশাল বিভাগের দক্ষিণ অংশে আকাশ পরিষ্কার থাকতে পারে, তবে রাতে মেঘলা আকাশ হতে পারে। বরিশালের দিকেও রাতে মেঘ আসতে পারে এবং এখানে চট্টগ্রাম বিভাগের যে টেকনাফ এবং এই যে আশেপাশে অঞ্চলে ব্যাপক মেঘ তৈরি হচ্ছে, এখানেও আংশিক বৃষ্টিপাত থাকতে পারে। বাকি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা এবং কলকাতা সহ এখানে আশেপাশে এলাকায় কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটাতে পারে। বাকি এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। দুর্গাপুর এবং এদিকে বর্ধমান আশেপাশে এখানে বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন আসতেছে। বিশেষ করে এখানে বরিশাল বিভাগের দক্ষিণের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে। এখানে লালমোহন, কলাপাড়া, মঠবাড়িয়া, বরিশাল, পিরোজপুর, মতিরহাট, এখানে ফরিদগঞ্জ, সেনবাগ সহ আগামী 24 থেকে 48 ঘন্টায় ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং আকস্মিকভাবে কিছু স্থানে একেবারে বন্যায় পরিস্থিতি তৈরি হতে পারে এমনটাই আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং এদিকে চট্টগ্রাম বিভাগেরও বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা মাঝারি থেকে ভারী 48 ঘন্টার মধ্যে। খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, কুতুবদিয়া, কক্সবাজার এদিকে আমরা বৃষ্টিবাহী মোড়ে গিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে এবং আমরাপুর, আগরতলা, কুমিল্লা সহ এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। চলুন আমরা সরাসরি এইবার আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে বৃষ্টিবাহী মোড়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি কোন কোন জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। তো আগামীকাল বিশেষ করে মঙ্গলবার 1 তারিখ নাগাদ 1 অক্টোবর নাগাদ বঙ্গোপসাগরে দেখুন ব্যাপক আকারে মৌসুমী বায়ু সক্রিয় হয়ে যাচ্ছে এবং এখানে মেঘ তৈরি হয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের উপরও বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 তারিখ নাগাদ। এখানে দেশের একদম পূর্ব দিকে এখানে বৃষ্টিপাত থাকতে পারে। আমরাপুরের দিকে, মৌলভীবাজার, এখানে কুমারঘাট অঞ্চল বৃষ্টিপাত থাকতে পারে মাঝারি দিকে ভারী। আর দেখুন এখানে ধর্মনগর, এই যে কুলাউড়া, মৌলভীবাজার এবং কামালগঞ্জ এদিকে বালাগঞ্জের দিকে এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি এখানে একদম দক্ষিণ উপকূলীয় অঞ্চল দিয়ে কলাপাড়া অথবা লালমোহন এবং সমুদ্র অঞ্চলে এখানে বৃষ্টিপাত থাকতে পারে। তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী বুধবার 2 তারিখ থেকে। আগামী 2 তারিখ থেকে দেশের এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে চট্টগ্রাম বিভাগের উপর।
এখানে চট্টগ্রাম, তারপর কলাপাড়া অঞ্চল, খুলনা, বরিশাল, তারপর এখানে এই যে ম্যাপটি বড় করে আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এখানে জালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, এখানে মঠবাড়িয়া, চরপেশম, লালমোহন, কলাপাড়া এদিকে, তারপর এদিকে সন্দ্বীপ এবং হাতিয়া এই অঞ্চলে, তারপর এদিকে দেখুন আপনারা এখানে চট্টগ্রাম এই অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে মাঝারি থেকে ভারী, খাগড়াছড়ি এদিকে, তারপর এখানে পাহাড়ি অঞ্চল বেশ কিছু এলাকায় এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। রঙ্গাছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি এসবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে বৃষ্টিপাত থাকতে পারে বিশেষ করে এই যে পাবনার দিকে বা পাবনার আশেপাশে এই এলাকাগুলোর উপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। তবে আগামী 2 তারিখ নাগাদ দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। দেখুন কী পরিমাণ বাতাস কিন্তু এইখানে কিন্তু অলরেডি জড়িত হচ্ছে দেখুন, যার কারণে এখানে ভারী বৃষ্টিপাত তৈরি হতে পারে। সাথে মায়ানমারের উপরে বৃষ্টিপাত থাকতে পারে এবং মূলত বাংলাদেশের অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তবে বাংলাদেশের পশ্চিমের জেলাগুলোর উপর বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। বিশেষ করে বাংলাদেশের পূর্ব দিকের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। চলুন আমরা চলে যাচ্ছি বৃষ্টির পরিমাণ মোডে। কী পরিমাণ বৃষ্টিপাত দেশের উপর থাকার সম্ভাবনা পরের 3 থেকে 4 দিনের মধ্যে। তো ইতিমধ্যে আমরা বৃষ্টির পরিমাণ মোডে অবস্থান করতেছি। আপনারা দেখুন এই যে আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টির পরিমাণ মোডে। তো দেখুন ইতিমধ্যে পরের যে 3 দিন অথবা 5 দিনের যে আপডেট রয়েছে সেই আপডেট অনুযায়ী আমরা একটু দেখি, দেখুন কী পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায়, চট্টগ্রাম, চুকুরিয়া, তারপরে যে মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা এই যে এলাকার দিকে 140 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকতে পারে। সেনবাগ, তারপর কুমিল্লা এদিকে বৃষ্টিপাত থাকতে পারে 126 মিলিমিটার পর্যন্ত। আগরতলা, লাকাই, মৌলভীবাজার এখানে 123 মিলিমিটার বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। সিলেটের দিকে এখানে সিলেট, চরকাই, জাকিগঞ্জ, জাইন্তিয়াপুর এখানে 238 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকতে পারে। আর বিশনবাপুর, মাদান, ময়মনসিংহ, বাগমারা সহ এখানে বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। আপাতত এখানে বৃষ্টির মাত্রা কিছুটা কম থাকবে। দেশের পশ্চিম দিকে পশ্চিমবঙ্গের উপরে আংশিক বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, তুলনামূলক বৃষ্টিপাতের সম্ভাবনা কম। উত্তরবঙ্গ, গুয়াহাটি, গোলাপাড়া সহ এবং এখানে আলিপুরদুয়ার সহ রংপুরের উত্তরের বেশ কিছু এলাকায় এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পরের 5 দিনের যে আবহাওয়ার রিপোর্টে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে, এবং আবহাওয়ার যে আমেরিকান মডেল রয়েছে সেখানে যদি আমরা দেখি সেখানে অনুযায়ী চট্টগ্রাম বিভাগের এই অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে পরের 5 দিনে। চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি এবং পাহাড়ি এই এলাকার উপর বৃষ্টিপাত থাকতে পারে হালকা মাঝারি। তারপর সিলেট বিভাগের দিকে সিলেট এবং এখানে দেখুন শিলং, চিরাপুঞ্জি এই এলাকার দিকে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। এবং আবহাওয়ার আইকন মডেল থেকে প্রত্যেক প্রত্যেক দেশের মডেল থেকে আপনাদেরকে আপডেট দিয়ে যাচ্ছে। এই যে জার্মানি ওয়েদার মডেল থেকে কিন্তু আরেকটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, খুলনা বিভাগের উপরও ভালো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তবে আমরা ধারণা করতেছি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী, ACMWF মডেলের রিপোর্ট অনুযায়ী বিশেষ করে বাংলাদেশের পূর্ব দিকের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো বঙ্গোপসাগর তখন কেমন থাকতে পারে আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দমকা ঝড়ো বাতাস কেমন থাকতে পারে সমুদ্রের বুকে। তো বায়ুর ঝাপটা মোড আমরা অবস্থান করলাম ইতিমধ্যে। তো আগামীকাল মঙ্গলবার 1 তারিখ নাগাদ যদি আমরা একটু দেখি, বঙ্গোপসাগর তেমন উত্তাল হয়ে উঠছে না, স্বাভাবিক অবস্থায় রয়েছে। তবে মধ্য বঙ্গোপসাগর এখানে ঘন্টায় 40 কিলোমিটার ঝড়ো বাতাস থাকতে পারে, আংশিক উত্তাল থাকতে পারে। এবং বুধবার 2 তারিখ থেকে বঙ্গোপসাগরের আংশিক উত্তাল হয়ে উঠতে পারে, কারণ বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই বেশি। এখান দিয়া ঝড়ো বাতাস কিন্তু বইতে পারে উপকূলীয় অঞ্চল দিয়ে, অনেক অঞ্চল দিয়ে। এখানে যারা মাছ ধরতে যায় সেখানে কিছুটা দমকা ঝড়ো বাতাসে কিন্তু থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত কিছুটা দমকা ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো অবশ্যই ছোট ছোট মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে একটু সাবধানের সাথে চলাচল করতে হবে, এই যে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এইবার আমরা দেখব বাংলার ইতিমধ্যে চরম সতর্কবার্তা কোন কোন জেলার জন্য জারি করা হয়েছে। তাপমাত্রার যে আপডেটে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে ব্যবসা গুমট গরম রয়েছে, যার কথা আগেও আমরা আপনাদেরকে জানিয়েছিলাম। কলাপাড়া সহ খুলনা বিভাগের দক্ষিণের বেশিরভাগ এলাকায় ব্যাপক গুমট ব্যবসা গরম কিন্তু আছে। এই যে এখানে কলকাতা, চন্দ্রনগর, আরামবাগে যে একদম ঘাম ঝরানো আবহাওয়া। এখানে দেখুন হালদিয়া, তারপর এখানে দেখুন খড়গপুর, চাকুলিয়া, বাঁকুড়া, পুরুলিয়া সহ দুর্গাপুর,
মুড়ি কাতুয়া সবটুকু এলাকায় ব্যাপক আকারে ব্যবসা গুমট গরম। এই যে তারপর এখানে দেখুন রাজশাহী এবং এদিকে মেহেরপুর, খুলনা, বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে ব্যবসা গুমট গরম রয়েছে। আগামী 1 তারিখ থেকে বাংলাদেশ থেকে গরমের মাত্রা অনেকটাই কমতে পারে, পশ্চিমবঙ্গের উপর থাকতে পারে কিছুটা, 2 তারিখ থেকে কমতে পারে এবং 2 তারিখ থেকে বাংলাদেশের একদম পূর্বাঞ্চলে একদম ঠান্ডার পরিবেশ তৈরি হতে পারে, ঠান্ডার পরিস্থিতি কিন্তু চলে আসতে পারে এবং বৃষ্টিপাত থাকতে পারে। আগামী 1 তারিখ চট্টগ্রাম বিভাগের আশেপাশে অনেক এলাকায় মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা। 2 তারিখ থেকে এখানে চকরিয়া, নাইক্ষ্যংছড়ি, মহেশখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি পাহাড়ি এলাকায়, আমরাপুর, কুমিল্লা, আগরতলা এলাকায়, মৌলভীবাজার, কিশোরগঞ্জ সহ এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো যাই হোক, এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।